আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। তো সকাল থেকে আজকে শুক্রবার ব্লগটি শুরু করতেছি। এটা হচ্ছে বৃহস্পতিবার, বাজার করছে আর কি। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সামুদ্রিক মাছ নিয়ে আসছে, আর হচ্ছে আরেকটা সামুদ্রিক মাছ, এটা হচ্ছে পোয়া মাছ। আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের চট্টগ্রামে বলে পোয়া মাছ আর কি। সামুদ্রিক মাছগুলো অনেক মজা হয়, সবসময় পাওয়া যায় না মাছগুলো অবশ্যই। রান্না করলেও মজা হয়, ফ্রাই করলেও আপনার মজা হয় আর কি। তো আমি বাজারগুলো গুছিয়ে নিব আর কি, কেটে নিয়ে আনছে আর পরিষ্কার করে ধুয়ে নিব, আর রান্না করাগুলো রান্না করবো, আর এগুলো ফ্রিজে উঠাই রাখবো আর কি। তো এদিকে আরেকটা মাছ নিয়ে আসছে, ওইটাও কিন্তু অনেক মজা হয় মাছটা। এটাও মাঝে মাঝে পাওয়া যায়, খুব মজা। এটা ফ্রাই করলেও কাটতে একটু কষ্ট হয় আর কি, এটা কষ্ট হলেও ভালো। আমার আবার মাছ কাটতে একটু কষ্ট লাগে, যেহেতু এত কাটা হয় না মাছ, বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। এখন এটা তো খেতে অনেক মজা, তাই কাটতে হবে আর কি কষ্ট করে। মাছটা দিয়ে যদি তরকারি রান্না করেন মজা হয়, ফ্রাই করলেও মজা, রান্না করলেও মজা হয়। তারপর এদিকে মুরগিও নিয়ে আসছে বাচ্চাদের জন্য। দেখেন একদম তাজা মাছটা নড়তেছে। মাছগুলা ডেকে রাখছি, জ্যান্ত মাছ তো। এদিকে মুরগিগুলাও গুছিয়ে নিব, কেটে নিব, কারণ মুরগি তো লাগে সবসময়। মাছ খেতেও আমাদের বড়দের প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না, মুরগির মাংস রান্না করলেও ভালো লাগে। তো আমার বাজারগুলো সব গুছিয়ে রাখবো আর কি। তো এদিকে আমি মাছগুলো কেটে একদম পরিষ্কার করে ফেলছি। দেখেন, তো কিছু মাছ উঠিয়ে রাখছি আলু দিয়ে রান্না করার জন্য। তারপরে এটা হচ্ছে আমি ফ্রাই করব মাছটা। বাচ্চারাও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। আলু রান্না করলে অনেক মজা হয়, মাছটা দিয়ে আলু রান্না করব। তো মাছটা আমি ফ্রাই করতেছি, চুলায় দিয়ে দিছি মাছটা। ফ্রাই হয়ে যাচ্ছে মাছটা। তারপর আমি এদিকে মাছ দিয়ে আলু বসিয়ে দিয়েছি চুলায়। তারপর সবজি রান্না করতেছি, একটা ফুলকপি সিম দিয়ে, মাছ দিয়ে। তো আমার রান্নাও হয়ে গেছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন মাছটা ফ্রাই হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মাছটা। আর হচ্ছে এদিকে সব কিছু টেবিলে দিয়ে দিছি খাওয়ার জন্য। তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছে। এদিকে আলু রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল রাখছি হালকা, আর এদিকে সবজি রান্না করছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট করে কিছুক্ষণ পরে যে আমরা চা খাচ্ছি। চাটা খাওয়ার পরে আমার ছেলে মেয়ের জন্য আমি তারপর চিকেন নাগেট ভেজে নিছি, কারণ বাচ্চারা নাগেট খাবে। তারপর আমি একটা পুডিং বানাবো, ওটা রেডি করে নিচ্ছি আর কি। মাঝে মাঝে একটু পুডিং খেতে ইচ্ছা করে, তো পুডিং বানিয়ে নিচ্ছি। তারপর এদিকে আমার মেয়ে বেলপুরি খাচ্ছে, আমি সহ আর কি। সন্ধ্যায় হলে একটু এরকম বেলপুরি ফুচকা খেতে ভালোই লাগে। বেলপুরি ফুচকা থেকেও আমার বেলপুরিটা অনেক মজা লাগে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।